আলিম হিসেবে একজন আলিমে দ্বীনের সর্বপ্রথম দায়িত্ব কি? আলিম হিসেবে, মুদারেস হিসেবে নয়, আলিম হিসেবে একজন আলিমের সর্বপ্রথম দায়িত্ব কি? বিনা সংশয় ও বিনা সন্দেহে এর উত্তর হচ্ছে আলিমের প্রথম দায়িত্ব মানুষের দ্বীন ঈমানকে হেফাজত করা। তার অন্যান্য সব দায়িত্ব পরে, তার ব্যক্তিগত কাজের পর তার প্রথম যে দায়িত্ব তা হল মুসলমানদের দ্বীন ঈমান রক্ষা করা, অতঃপর মুসলমানকে গুনাহ থেকে রক্ষা করা, তারপর পরবর্তীতে তাকওয়া ও তাহারাতের যে সূক্ষ্মতা এবং এ ধরনের বিষয় রয়েছে সেসব বিষয়ে শিক্ষাদান করা। কিন্তু যা প্রথম দায়িত্ব তা হল আকীদার হেফাজত। যারা নিকটে রয়েছেন অথবা যারা তার নিকটে নেই, উভয়ের, কিন্তু যারা নিকটে রয়েছে তাদেরকে বিশেষভাবে তাদেরকে আকীদা শিক্ষা দেওয়া যেন তাদের আকীদা জীবনেও কখনো দুর্বল না হয়, তারা ভবিষ্যতে অন্যদের ঈমান রক্ষাকারী হয়ে যাবে। এটি আলিম হিসেবে প্রথম দায়িত্ব। এটি কখন হয়? যখন দায়িত্ববোধ থাকে।